হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখে নেব ড্রাইভিং লাইসেন্স কীভাবে রিনিউয়াল করতে হয়। তো চলুন ভিউয়ার্স, আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ভিউয়ার্স ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। দেন গুগল ক্রোম ওপেন করার সাথে সাথে গুগলে গিয়ে লিখে নেব পরিবহন। পরিবহন লেখার সাথে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে সেই ফার্স্ট লিঙ্কে আমরা ক্লিক করে নেব। লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। দেন স্ক্রল ডাউন করে নিচে এসে ড্রাইভার্স আর লাইসেন্সের ঘরে আমরা ক্লিক করে নেব। তো এখানে আমাদের এরকম একটি লোডিং নিয়ে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। দেন স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে আপনারা আপনাদের স্টেটটি দিয়ে দেবেন। স্টেট দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পোর্টাল ওপেন হবে। দেন এখান থেকে আপনি 3 নম্বর অপশান অ্যাপ্লাই ফর ড্রাইভিং ডিএল রিনিউয়ালের ঘরে ক্লিক করবেন ভিউয়ার্স। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে সব ডিটেলস আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে এসে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার সামনে পরের ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যাপচাটা দিয়ে এখানে গেট ডিটেলসে এখানে টিক করে দেবেন। টিক করে গেট ডিটেলসে ক্লিক করে প্রসিড বাটনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা সব ডিটেলস দিয়ে এখানে এসে এখানে চেকমার্ক করে গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে পেজটি আপনার লোডিং নিয়ে আপনাকে কিন্তু যার নামে ড্রাইভিং লাইসেন্স আছে তার পুরো ডিটেলসটিকে কিন্তু শো করে দেবে। শো করার সাথে সাথে নিচে আসবেন ভিউয়ার্স। এখানে উপরে যে ড্রাইভিং লাইসেন্সের ডিটেলসটি আছে সেই ডিটেলসটা যদি সব ঠিকঠাক থাকে এবং আপনার হয়ে থাকে তো আপনি এখান থেকে ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে এখানে আসবেন ক্যাটাগরি অফ ড্রাইভিং লাইসেন্স হোল্ডার। এখানে কিন্তু যেটা থাকবে সেটাই করবেন, এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই ভিউয়ার্স। তো এখানে আপনি এখান থেকে শুধু আরটিও অফিসটা সিলেক্ট করবেন। আরটিও অফিস সিলেক্ট করার পর এখানে প্রসিড বাটনে ক্লিক করবেন। সামনে এরকম একটি পপ আপ অন হবে। অন হওয়ার পরে এখানে ওকে বাটনে একটা ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি পপ আপ শো হবে। আপনি পপ আপটা ভালো করে পড়ে দেন ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পোর্টাল ওপেন হবে। দেন আপনাকে কিন্তু এখানে সব ডিটেলস দেখিয়ে দেবে, মোবাইল নাম্বার থেকে শুরু করে আপনার সব ডিটেলস দেখিয়ে দেবে। এখানে আপনি চাইলে আপনার ইমেল আইডিটি পুট করতে পারেন। ভিউয়ার্স, কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি পপ আপ শো হবে। পপ আপটি ঠিকঠাক পড়ে নেবেন এবং এখানে অ্যাড্রেস সংক্রান্ত ডিটেলস থাকবে। যদি আপনার অ্যাড্রেসে কোনো ভুল হয়ে থাকে আপনি কিন্তু চেঞ্জেস করতে পারবেন। পড়ে আপনি ওকে বাটনে ক্লিক। ভিউয়ার্স, আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওখানে শো করবে। দেন গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করা হবে ভিউয়ার্স। ওটিপিটি আপনার মোবাইলে এসছে, সেই ওটিপিটি এখানে পুট করে অথেন্টিকেট উইথ সাথীতে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। এরকম করে দেওয়ার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেন আপনার সামনে এখানে ডিএল এর অপশানটার টিকমার্ক থাকবে, এটি কিন্তু আপনি এই আনটিক করতে পারবেন না। দেন নিচে এসে ভিউয়ার্স আপনি প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেন স্ক্রল ডাউন করে নিচে আসবেন ভিউয়ার্স। করে নিচে আসার সাথে সাথে আপনি সেলফ ডিক্লারেশন ফর্ম পেয়ে যাবেন ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনার সামনে এরকম সেলফ ডিডাকশন ফর্ম খুলে যাবে। আপনি এখানে ফর্মটি ফিল আপ করে নেবেন ভিউয়ার্স। ফিল আপ করার সাথে সাথে আপনি নিচে এসে ওকে বাটনে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম পেজ খুলে যাবে। আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন ভিউয়ার্স। নিচে এসে ক্যাপচাটা ফুলফিল করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি পপ আপ চলে আসবে, কংগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড। দেন আপনার সামনে অ্যাপ্লিকেশন রিসিপ্টও বেরিয়ে আসবে ভিউয়ার্স। এখানে কী কী অ্যাডিশনাল লাগবে সেইগুলোও কিন্তু আপনাকে এখানে দিয়ে দিয়েছে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেই ডিটেলসটাও কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে ভিউয়ার্স। আপনারা এরপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন পরপর 3টে স্টেপ কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনাদের ফিস পেমেন্টের অপশন খুলে যাবে। দেন নিচে এসে প্রসিড বাটনে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। সব ডিটেলস ঠিকঠাক দেখে নেওয়ার পর পে নাও বাটনে ক্লিক করে দেবেন ভিউয়ার্স। পেমেন্ট করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। নিচে ক্লিক করে আপনি কিন্তু পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা। অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট রিসিপ্টটি এক কপি করে প্রিন্ট আউট করে নেবেন। তো ভিউয়ার্স, আজকের মতন ভিডিওটা এইটুকুই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে ভিউয়ার্স কমেন্ট করতে ভুলবেন না। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো ভিউয়ার্স।